হচ্ছে আজকে আমার আবার বলতে বললো, ঠিক আছে আবার বললাম, মানে দ্বিতীয়বার। এইটা মানে 3খানা টেক নেওয়া হয়েছে এটার জন্য, এই ফার্স্টে ইন্ট্রোটার জন্য, কিন্তু এটা তৃতীয়বার, এটা দ্বিতীয়বার। তারপরে আরেকটা আছে, সেটা দেখাচ্ছি, দাঁড়াও। Hey guys, welcome back to our channel Bound Reaction. আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, নবাব মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব আর সাক। Hey guys, very good morning. আর আজকে মঙ্গলবার, সকাল সকাল উঠে কাজে বসে পড়েছিলাম। ঘর অন্ধকার দেখে বুঝতেই পারছো যে আমি কাজের টেবিলেই বসে আছি। আর পিছনে এখনও দেখতে পাচ্ছ কি না জানি না, অন্ধকার রয়েছে ঘর। বিছনা এখনও তুলিনি। সকালবেলা রিয়া বেরিয়ে গেছে বলতে ইউনিভার্সিটি গেছে, ওর পরীক্ষা আছে আজকে, মানে এক্সাম, ইন্টারনাল। আর মনে হয় লাস্ট এটাই হয়তো, না এরপরে আর একটা আছে, তারপর ফাইনাল এক্সাম। তো যাই হোক, ও সকালে চলে গেছে। আর আমি ব্লগটা স্টার্ট করব করে করার সময় পাইনি। তো এখন 10টা বাজে, হঠাৎ করে মনে পড়লো যে আজ ব্লগটা এখনও স্টার্ট করা হয়নি। কাজগুলো আগে মিটিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আড্ডাটা দিচ্ছি। এই পর্যন্ত বিছনা তোলা আর সাইকেলটাকে বাইরে বের করা, এই অবধি কাজ শেষ। এরপরে একটু কাজে বসবো, তারপরে খাওয়া দাওয়ার পালা। আর একটু বেরোতেও হবে আজকে, দেখি ওই বাড়ি যাবো, একটু কাজ আছে। আর দেখা যাক আর কি করা যায়। একটা ভিডিও এডিট করে উঠে খিদে পেয়ে গেছে, কারণ বেলা 11:15 বেজে গেছে। খেতে তো হবেই, সকাল অনেকই হয়ে গেছে, এখন খিদেও পেয়েছে, তো খেতে যাব। ভিডিওটা আপলোড করে দিয়েছি, রিয়া টাইম মতন পোস্ট করে দেবে। আরেকটা ভিডিও এডিটের কাজ আছে, সেটা পরে করছি, আগে খেয়ে আসি। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। সকালের ব্রেকফাস্ট করে চলে এসেছি। সকালের ব্রেকফাস্টটা ছিল ডাল না, ভাত, ফুলকপির ঝোল, ডিম সেদ্ধ, এই 3টেই ছিল। তো সকালের ব্রেকফাস্টে আজ তেমন কিছু ছিল না, ভাজাভুজিও ছিল না। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি। এখন আবার কাজ আছে, মানে একটা ভিডিও তো রেডি করলাম, একটা ভিডিও রেডি করে আপলোড করলাম, বাদবাকি রিয়া করে দিয়েছে। আর এখন আরেকটা ভিডিও এডিট করতে হবে। আর একটা ভিডিও এডিট করলে সেটা সন্ধ্যেবেলা পোস্ট হবে। সেই জন্য কাজটা এগিয়ে রাখছি, কারণ আবার সন্ধ্যাবেলার পরে ভিডিও বানাতে হয়, আজকের ব্লগটা রেডি করতে হয়। চলো আবার ব্যাক টু ওয়ার্ক। কাজ করতে বসেছিলাম, একটা গান শুনতে ইচ্ছা করলো, ভাবলাম গানটা শুনতে শুনতে কাজ করি। কি গান শুনছি শুনবে? তারাও শোনাচ্ছি তোমাদেরকে। কি গান?
উফ, গানটা ভালো লাগলো, মানে অন্য টাইপের শুনলাম গানটা, সেই লাগলো গানটা। তো যাই হোক, আবার কাজে ফিরে যাই। কি দেখে হাসছি দেখবা? ভিডিও এডিট করছিলাম, একটা বং রিয়াকশন হবে, মানে কালকে ভিডিওটা বানিয়েছি, আজকে এডিট করে পোস্ট করব। তোমরা তো আমাদেরকে এডিটের পর, মানে ভিডিও এডিট করার পর ইউটিউবে পোস্ট করার পর দেখো, তো এডিটের আগে কি মানে মাঝে মধ্যে কি হয় সেইগুলো দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। নবাব মুভির ভিডিও রেডি করছিলাম। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। এ চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, নবাব মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব আর সাকিব খান। কি হচ্ছে আজকে আমার? আবার বলতে বললো, ঠিক আছে আবার বললাম, মানে দ্বিতীয়বার। এইটা মানে 3খানা টেক নেওয়া হয়েছে এটার জন্য, এই ফার্স্টে ইন্ট্রোটার জন্য, কিন্তু এটা তৃতীয়বার, এটা দ্বিতীয়বার। তারপরে আরেকটা আছে, সেটা দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, নবাব মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব আর সাকিব। কি হচ্ছে এটা? চলো চলো, তারপর থেকে বলতে হবে। তো আবার তারপর থেকে ও বলা শুরু করেছে, মানে তারপরে আরেকবার টেক নিয়ে ও আবারও ভুল বলেছে, তারপরে ওই টেকটাকে আবার ঠিক করেছে। না না, 3 নম্বর টেকটা ভুল করার পর 4 নম্বর টেকে, হ্যাঁ 4 নম্বর টেকে ঠিক করেছিল। তো হাসি হাসি থামিয়ে প্রায় অনেকক্ষণ বাদে তারপরে হচ্ছে 4 নম্বর টেক নিয়েছিল, তো তখন ঠিকঠাক ছিল। তার আগে 3খানা টেকে এরকম অবস্থা, মানে সাকিব খান ভাইয়া বলতে গিয়ে কোথায় যেন আটকে যাচ্ছে। তো যাই হোক, এডিট করছিলাম, তাই দেখলাম, একটু হাসি পেলো আমার, মানে জিনিসটা দেখে। তোমরা তো আমাদেরকে দেখো নর্মালি ক্যামেরা করার সময় না, ভিডিও এডিট করার পর যখন ইউটিউবে পোস্ট হয় তারপরে দেখো তোমরা। তো তার আগে বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে একটা দেখালাম। এইসব হয় বিহাইন্ড দ্য সিনে, মাঝে মধ্যে এইসব চলতেই থাকে। তো আজকে একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, কাজ মোটামুটি হয়ে গেছে। এক্ষুনি ফোন এলো, রিয়া দিদাকে নিয়ে সিটি স্ক্যান করাতে এসছে। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো, আমরা চিকিৎসা করতে গেছিলাম সিটি স্ক্যানের জন্য। তো এসছে নিয়ে, মা নিয়ে, তো যাওয়ার জন্য বললো আমার বাড়ির কাছে। তো আগে যাই, ঘুরে আসি, ঘুরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ঘুরে চলে এসেছি প্লাস খেয়েও চলে এসেছি, মানে দুপুরের লাঞ্চ। খুব খিদে পেয়েছিল, বাড়িতে এসে আগে খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে জাস্ট এসে একটু শুলাম, রেস্ট নিলাম। আর রিয়া ফোন করলো, বললো ওর পরীক্ষা হয়ে গেছে, বেরিয়ে গেছে ইউনিভার্সিটি থেকে, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে, বেশিক্ষণ আর লাগবে না, ট্রেনে উঠবে বললো তখন। তো আসো গো, ততক্ষণ আমি একটু শুয়ে নিই। বাড়ি এসেই দেখলাম রাজীব শুয়ে রয়েছে, তাই রাজীবকে আর জ্বালাইনি। আমি এসে জামা কাপড় চেঞ্জ করে খাবারটা নিয়ে চলে এসেছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন 4টে বাজে, আমার খুব খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা তো খেয়ে যায়, আর মাঝখানে সেরকম কিছু খাওয়া হয় না, একটু চাটা খাই, কিন্তু চা খেয়ে তো আর পেট ভরে না, দুপুরবেলার খাবার বলে কথা। আর আজকে যেহেতু পরীক্ষা ছিল ইন্টারনাল, আজকেও একটা ভালো নাম্বার পেয়েছি, 10-এ 9 পেয়েছি ইন্টারনালে, তো খুবই খুশি। আর আজকে পরীক্ষার ফর্ম ফিল আপ করা ছিল, তাই একটু দেরি হয়ে গেল, নাহলে অনেক আগেই বাড়ি চলে আসবে। তো এখন পেট পুজোটা করে নিই, কারণ আমার খুবই খিদে পেয়েছে। আর দুপুরের খাবারে রয়েছে ভাত, ডিমের তরকারি আর ফুলকপি আলুর তরকারি। তো বেশি দেরি না করে, ভাত যখন সামনে থাকবে, খাবারটা আগে খেয়ে নেওয়া উচিত, আগে খেয়ে নিই। শুয়েছিলাম একটুখানি খেয়ে দিয়ে উঠে, বাট শুয়ে থাকলে তো হবে না, পড়ানো আছে, তো পড়াতে যেতে হবে। আর এই জামাটা হয়তো অনেকেই দেখে চিনতে পারছো, আর যারা চিনতে পারছো না তাদের জন্য বলি, আগের দিন যেই মল থেকে যেই জামাটা নিয়েছি, এটা হচ্ছে সেই জামাটা পরেছি। কেমন লাগছে বলো কমেন্টে। এই জামাটা আমার খুবই ভালো লেগেছে, আর একদম সুন্দর, পরেও অনেকে ইউনিভার্সিটিতে সবাই বলেছে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এখন পড়াতে যাই, আর পরেই ওই বাড়ি যাবো, ওই বাড়িতে একটু কাজ আছে। রাজীবও যাবে, রাজীব আমাকে পিক আপ করে নেবে, নিয়ে তারপরে পড়ানোর ওখান থেকে একদম ডাইরেক্ট ওই বাড়ি চলে যাব। আর রাজীব তো এখনও ঘুমাচ্ছে, ওই যে ওর মাথা যন্ত্রণা করছে, তো ও ঘুমাচ্ছে, ও ঘুমাক, আমি বেরিয়ে যাই, পড়াতে যাই, দেরি হয়ে যাচ্ছে, 6:45 বেজে গেছে, আমার 5:30টায় পড়াতে যাওয়ার কথা। তো চলো পড়াতে যাওয়া যাক। পড়াতে গিয়ে আবার 2 ঘন্টা পরিয়ে বাড়িও চলে এলাম, বাট রাজীব এখনও স্টিল ঘুমাচ্ছে।
ওর খুবই শরীর খারাপ বলে মাথা যন্ত্রণা করছে, আর ঠান্ডাও লেগেছে, কদিন ধরে ঠান্ডা লেগেছে, ওরও লেগেছে আমারও লেগেছে। তো এখন বললো, তখন দুপুরবেলায় বলেছিল আমার খুব মাথা যন্ত্রণা করছে, আর এখন বিছনা থেকে উঠতেই পারছে না মাথা যন্ত্রণার জন্য। তাই আমি ভাবলাম তোমাদের সাথে কথা বলি। আর যাই হোক, সারাদিনটা তো ভালোই কেটেছে নিশ্চয়ই রাজীবের সাথে তোমাদের। রাজীব কি দেখিয়েছে সেটা আমি জানি না, কি করেছে সারাদিন সেটা আমি জানি, সেটা তো দেখতেই পারবো তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছো চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।